এসএসসির বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে অঙ্কের জন্য যদি আমি চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ প্রিভিয়াস ইয়ার্স দেখতে যাই, সেক্ষেত্রে লেটেস্ট এবং একই সাথে যদি আমি অঙ্ককে ইটসেলফ যদি দেখি যে তার বিভিন্ন চ্যাপ্টার বা টপিক ওয়াইজ যদি কোনো বই প্র্যাকটিসের জন্য আমি দেখতে চাই, সেক্ষেত্রেও এই বইটা কাজে আসতে পারে। নমস্কার, আমি অমিতাভ, তোমরা দেখছো নজর স্টাডি। আজকে কথা বলবো আদিত্য রঞ্জন স্যারের এসএসসি ম্যাথস তার সেকেন্ড এডিশন নিয়ে। সবার আগে বুঝতে হবে তোমাদেরকে যে এই বইটার পারপাস কি, বা এই বইটা বলতে আমরা কি দেখতে পাচ্ছি। তারপর তো অবশ্যই বইটার মধ্যে কি বিষয় আছে সেটা আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে। এর যখন ফার্স্ট এডিশন এসেছিল সেটা আমি ভিডিও করেছিলাম, রিভিউ করেছিলাম, এবং সেখানে আমি কিছু খামতির কথা উল্লেখ করেছিলাম। এবার দেখলাম সেকেন্ড এডিশনে সেই খামতির ব্যাপারটা পুরোপুরি ঠিক করে দেওয়া হয়েছে, এবং এই যে সেকেন্ড এডিশন দেখতে পাচ্ছ এসএসসি ম্যাথস আদিত্য রঞ্জন, এটা অ্যাকচুয়ালি যেমন হওয়া উচিত ছিল এটাকে সেইভাবে করেছে। অর্থাৎ এই যে টাইপ ওয়াইজ যে ব্যাপারটা, টাইপ ওয়াইজভাবে আগেরবার সেভাবে ছিল না। যদি আমি ফার্স্ট এডিশনের কথা বলি, এবার কিন্তু বেশ সুন্দর করে প্রত্যেকটা যে টাইপ দেখতে পাচ্ছ চ্যাপ্টারের মধ্যে বিভিন্ন টাইপে কিন্তু ভাগ করে দেওয়া আছে। এটারই একটা সিমিলার বই যেটার আমি ভিডিও এর আগে করেছি, সেটা হচ্ছে গগন প্রতাপ স্যারের এই যে এসএসসি ম্যাথস 8000, ঠিক আছে। এখানে কিন্তু এর আগে এসেছিল, টাইপগুলো বেশ সুন্দর করে উল্লেখ করা আছে, ঠিক আছে। এটার সাথে এটার মানে আজকের বইটির বেশ কিছু পার্থক্য আছে, সেটা আমি পরে বলছি। তো এই যে গগন প্রতাপের বইটি, যেটা সংখ্যায় একটু বেশি, সেটার যদি কারো কাছে বই থেকে থাকে তাহলে স্বাভাবিকভাবে কিন্তু আদিত্য রঞ্জনের এই বইটা নতুন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। পার্থক্য যেটা বললাম যে ওটার ক্ষেত্রে এখন তো দুটোই চ্যাপ্টার ওয়াইজ হয়ে গেল, যেহেতু সেকেন্ড এডিশনে চ্যাপ্টার ওয়াইজ করে দেওয়া হয়েছে। ওটার ক্ষেত্রে কি বিভিন্ন অঙ্কগুলোকে পার্টিকুলার এক্সামের মধ্যে ভাগ করেছে, এটার ক্ষেত্রে সেটা করেনি, জাস্ট টাইপগুলো দিয়েছে। তো সেটা কোনো সমস্যার বিষয় নয়, দুটো বইয়ের ক্ষেত্রেই সমাধান রয়েছে। এটা 6500, ওটা 8000। এটাতে আরেকটু নতুন প্রশ্ন আছে বা থাকতে পারে, যেহেতু এটা পরের দিকে এসেছে। মূল যে বিষয় সেটাতে আসা যাক। তো এটা হচ্ছে এসএসসি যেমন প্রিভিয়াস ইয়ার্স দেখতে পাচ্ছ, প্রিভিয়াস ইয়ার্সে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র অঙ্কের জায়গা থেকে রয়েছে, এবং সেগুলো অবশ্যই টাইপ ওয়াইজভাবে ভাগ করা আছে। এটা তোমরা ইতিমধ্যে এখন জানলে। যদি অঙ্ক শেখার জন্য কোনো বই দেখতে হয়, এটা কিন্তু অঙ্ক শেখার কোনো বই নয়। তুমি এখান থেকে অঙ্কের অনেক ধারণা পাবে, মানে এমনটা না যে শিখতে পারবে না, বাট স্টিল এটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার্স প্র্যাকটিসের জন্য বই, ঠিক আছে। তুমি এসএসসি অ্যাসপিরেন্ট না হয়ে তুমি যদি অন্য কোনো পরীক্ষার অ্যাসপিরেন্ট হচ্ছ, ফর এক্সাম্পল রেলের পরীক্ষা দিচ্ছ বা অন্য কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, বাট তাও তুমি একটা অঙ্কের বই প্র্যাকটিসের জন্য চাইছো, যেখানে বিভিন্ন অঙ্ক থাকবে, অ্যারিথমেটিক থাকবে, তারপর তোমার অ্যাডভান্স ম্যাথ থাকবে, ঠিক আছে, এবং সেগুলো বিভিন্ন টাইপ ওয়াইজ দেওয়া থাকবে, সেগুলোর টাইপের পরও সমাধানগুলো দেওয়া থাকবে। এই যে সমাধান এখানে রয়েছে, তাহলে তুমি এই বইটা দেখতে পারো। আমি যখন এই বইটা ভিডিও করছি, আমি কিন্তু বেশ কিছু চ্যাপ্টারের অঙ্ক নিজে করে দেখেছি, তারপর কিন্তু তোমাদের কাছে এই ভিডিওটা আনছি, ঠিক আছে। এবং আমি কি পেলাম সেটা আমি একই সঙ্গে উল্লেখ করব। তো এই বইয়ের সমাধান কিন্তু বেশ ভালো দেওয়া রয়েছে, এবং আমার মনে হয় যে তোমরা যদি মনে করো তোমাদের কাছে যদি অন্য কোনো বই না থাকে, যেমন বললাম গগন প্রতাপের বইটি যদি না থেকে থাকে, তাহলে কিন্তু এই বইটা নেওয়া যেতে পারে। এখানে একটা জিনিস উল্লেখ করবো, যেমনটা আমি বললাম যে যেহেতু এটা অঙ্ক শেখার সেই সেন্সে বই নয়, তো আদিত্য রঞ্জনের তুমি যদি ভিডিও দেখো, তিনিও তার ভিডিওতে একাধিকবার উল্লেখ করেছেন যে তার যে আরেকটি বই রয়েছে, যে আমি দেখাচ্ছি ফর্মুলা বুক, ঠিক আছে। এটা সম্ভবত আমার ভিডিও নেই, যদি বইটা আমার কাছে অনেক সময় ধরে রয়েছে। এটা হচ্ছে এক ধরনের থিওরি বই। তো যে থিওরিগুলো ধরো তুমি এখানে বুঝতে পারছো না, এই আজকের ভিডিওর যে বই, এই বই তুমি বুঝতে পারছো না, সেই থিওরিগুলো তো হয় তুমি এই বইটা থেকে পেয়ে যাবে, ঠিক আছে। এটা মনে হয় ফ্রি পিডিএফে অ্যাভেলেবেল, আমার কাছে যদিও নেই। অথবা তোমাকে তাহলে আদিত্য রঞ্জনের ইউটিউব ভিডিও দেখতে হবে, ইউটিউবে ফ্রি ভিডিও থাকতে পারে, তার নিজস্ব কোর্সও আছে, আমি কোর্সের প্রসঙ্গে এখানে যাচ্ছি না। ফ্রি ভিডিও দেখতে পারো, সেখান থেকেও ইউটিউব থেকেও তুমি একটা ধারণা পেয়ে যেতে পারো যে অঙ্কগুলো যে সমাধান সম্পর্কে কি রয়েছে। তো বেসিক্যালি অঙ্ক শেখার জন্য এটা প্রাইমারিলি নয়, সেকেন্ডারিলি হতে পারে। প্রাইমারি অঙ্ক প্র্যাকটিসের জন্য এটা একটা বই, বুঝতে পারলাম। এটার দামের প্রসঙ্গে যদি আসি, এখানে দেখতে পাবে এটা 500, দেখিয়ে দিই 500 টাকা দাম করা আছে, ঠিক আছে। অনলাইন পার্চেস লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, যদি অনলাইন থেকে নিতে চাও, পেলে অবশ্যই দিয়ে দেবো সেখানে। আমি সেকেন্ড এডিশনে থাকলে তবেই দেবো, ফার্স্ট এডিশনে দেবো না, কেন ফার্স্ট এডিশন থেকে সেকেন্ড এডিশনটা বেটার হয়েছে। এবং কলেজ স্ট্রিটও তুমি অবশ্যই এটা পেয়ে যাবে। তার মধ্যে কলেজ স্ট্রিটে আমি ধরো যেখান থেকে বই নিয়ে আসি, তারুদার দোকান, ন্যাশনাল বুক সেন্টার, স্টল নাম্বার 51, সেখানে এই বইটা কত পড়বে আমি তোমাদের স্ক্রিনে এখন দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। এবার আমরা এই বইটার তো সাইজ ইতিমধ্যে দেখালাম, এটা ভালো সাইজের বই, এবং এর যে কন্টেন্ট সেই অংশে চলে যাব। প্রথমে বেশ কিছু জিনিস রয়েছে, আমি পেজ উল্টে যাচ্ছি, তোমরা চাইলে ভিডিও থামিয়ে দেখতে পারো, ঠিক আছে।
এবার সরাসরি আমরা ইন্ডেক্স বা কন্টেন্টে চলে আসলাম। এখান থেকে তোমাদের কন্টেন্ট আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। যেমনটা বললাম, অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স ম্যাথ পুরোটাই কিন্তু এখানে রয়েছে এসএসসি প্রিভিয়াস ইয়ার্সের আকারে। ঠিক আছে, প্রথমে দেখতে পাচ্ছ পার্সেন্টেজ দিয়ে শুরু হয়েছে। পার্সেন্টেজে এখানে কিন্তু সব মিলিয়ে 16টা টাইপ আমরা দেখতে পাচ্ছি, রোমান হরফে রয়েছে টাইপগুলো পাশে। কতগুলো প্রশ্ন আছে, এই যে টোটাল কিন্তু 416টা প্রশ্ন আছে। ঠিক আছে, কোন টাইপ থেকে কতগুলো প্রশ্ন আছে সেটার পাশে উল্লেখ করা আছে। আমাদের বেসিক কোশ্চেনই আছে 42টা এরকমভাবে, আর পাশে এখানে পেজ নাম্বার উল্লেখ করা আছে। টাইম টেবিল যেটা আছে, মানে টোটাল একটা কভারেজ ছিল 101 দিনের, এটা তুমি ইগনোর করতে পারো, এটা তোমার দরকার নেই এই মুহূর্তে, এটা অপশনাল। ঠিক আছে, তো পার্সেন্টেজ দেখলে, তারপর প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। তুমি যখন তোমার মতো করে অঙ্ক করবে, তোমাকে এরকমটা কখনোই নয় যে এই ক্রমেই তোমাকে করতে হবে। নর্মালি ক্রমটাও বেশ ভালোই আছে, পার্সেন্টেজ আছে, তারপর রেশিও, মিক্সচার, এগুলো বা প্রফিট অ্যান্ড লস তো দেখলাম আছে। এই ক্রমেও তুমি করতে পারো বা তোমার পছন্দের যে কোনো ক্রমে তুমি করতে পারো। যেমন রেশিও অনেকটা পরের দিকে আছে, আমি হলে রেশিও একটু আগের দিকে করব। ঠিক আছে, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট যেমন বললাম। রেশিওকে দুটো ভাগে ভাগ করেছে, রেশিও আলাদা, প্রপোর্শন আলাদা, এজ। ঠিক আছে, তারপর পার্টনারশিপ, মিক্সচার, অ্যালিগেশন একসাথে আছে। যদি তুমি আদিত্য রঞ্জনের ভিডিও দেখো বা যে বইটা দেখালাম ফর্মুলা বুক, সেখানে কিন্তু মিক্সচার, অ্যালিগেশন আলাদা আলাদা করে দেওয়া আছে। তাই এখানে একসাথে রয়েছে, যেহেতু টাইপগুলো তো একই জিনিস। তারপর এখানে দেখতে পাচ্ছ অ্যাভারেজ রয়েছে, আর তোমার টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম, এগুলো একই রকমের চ্যাপ্টার, তার সাব টপিক বলতে পারো। এটা তুমি দেখতে পাচ্ছ টাইম অ্যান্ড ডিস্টেন্স। ঠিক আছে, রেস, ট্রেন, বোট অ্যান্ড স্ট্রিম। তারপর এখানে আরো ডিফারেন্ট টাইপের ব্যাপার আসছে। নাম্বার সিস্টেম, অনেক বইতে শুরুতে নাম্বার সিস্টেম থাকে, নাম্বার সিস্টেম। তারপর লসাগু, গসাগু, এইচসিএম, এইচসিএফ, এগুলো হচ্ছে সিম্পলিফিকেশন, অ্যালজেব্রা। ঠিক আছে, ট্রিগোনোমেট্রি, তারপর তোমার হাইট, ডিস্টেন্স, জিওমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি। ঠিক আছে, মেনসুরেশন, 2D অ্যান্ড 3D। আর শেষের পেজে আসলে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটিস্টিক্স, পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি এবং লাস্ট হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। 30টা চ্যাপ্টার, সব মিলিয়ে বলা হচ্ছে 6459টা এখানে অঙ্ক রয়েছে। ঠিক আছে, আর পেজ সংখ্যা 645। এবার আমি যেমনটা তুমি বলছিলাম যে কিছু কিছু চ্যাপ্টার আমি কিছু কিছু অঙ্ক নিজে নিজে করেছি এবং সেগুলো উত্তর মিলিয়েও দেখেছি। উত্তর মিলিয়ে দেখতে গিয়ে যেটা আমার ধারণা হয়েছে তার আগে দেখিয়ে দিই। যেমন ফর এক্সাম্পল পার্সেন্টেজ, বিভিন্ন তোমরা দেখলে না 16টার মতো তোমার টপিক, মানে টপিক বলতে পারো বা টাইপ বলতে পারো, যে প্রত্যেকটা এবি রুল একটা টাইপ। ঠিক আছে, তবে এটা একটা টাইপ, এইভাবে টাইপ ওয়াইজ ভাবে কিন্তু এসএসসি প্রিভিয়াস ইয়ার্সগুলোকে ভাগ করা আছে। দেখবে বেশিরভাগ ক্ষেত্রে 2024-এর প্রশ্ন আছে, কিছু কিছু ক্ষেত্রে আমি দেখলাম 2025-এর যেগুলো ধরো পরীক্ষা আছে তারও কিন্তু প্রশ্ন আমার চোখে পড়েছে। ঠিক আছে, সেই ক্রমেই কিন্তু এগুলো এখানে দেওয়া রয়েছে। এবং যখন চ্যাপ্টারটা শেষ হচ্ছে, এখানে 400-র ওপর প্রশ্ন আছে পার্সেন্টেজ থেকে। এই যে 416টা প্রশ্ন আছে। ঠিক আছে, এই যে ফ্র্যাকশনাল ভ্যালুগুলো, এগুলো তোমার যে কোনো পার্সেন্টেজের বইতেও পেয়ে যাবে। এর ভালো ব্যাপার এখানে দেওয়া রয়েছে। এরকম বেশ কিছু ক্ষেত্রে দেখবে যে স্পিড বুস্টার বলে আছে, অনেক ক্ষেত্রে দেখলাম রয়েছে বিষয়টা। তারপরটা আনসার কি দেওয়া রয়েছে এবং তারপরে দেখতে পাবো সমাধানগুলো, প্রত্যেকটার কিন্তু সমাধান করা আছে, কোনো হিন্টের ব্যাপার নেই, পুরোপুরি সমাধান আছে। আর সমাধানের ক্ষেত্রে কিন্তু অল্টারনেটিভ মেথড রয়েছে, এটা আমার খুব ভালো লাগলো। এখানে তোমরা দেখতে পাবে স্ক্রিনে এই যে অল্টারনেটিভ মেথড, এরকম কিন্তু একাধিক ক্ষেত্রে অল্টারনেটিভ মেথডগুলো উল্লেখ করা আছে। এবার এখানে আমার কয়েকটা কথা বলার আছে। অল্টারনেটিভ মেথড তুমি যখন দেখবে বা যখন যে কোনো চ্যাপ্টারকে যখন সমাধান তুমি দেখতে যাবে, তুমি দেখবে যে একটা সমাধান XY ধরে হয়তো করে দেওয়া আছে, যেটা সম্পর্কে তুমি জানো, অথবা রেশিও দিয়ে করা আছে, অথবা এমন কোনো একটা ট্রিক উল্লেখ করা আছে যেটা তুমি চট করে তো বুঝতে পারছো না। এরকম তুমি কিন্তু দেখতে হবে বেশ কয়েক ক্ষেত্রে যে কিছু একটা এমন ট্রিক উল্লেখ করা আছে ঠিক বোঝা যাচ্ছে না কি করেছে, তার অল্টারনেটিভটা তুমি হয়তো বুঝতে পারছো। আবার কোনো কোনো ক্ষেত্রে হয়তো অল্টারনেটিভ নেই, সেটাই শুধু আছে এবং সেটা তুমি বুঝতে পারছো না। ইন দ্যাট কেস তোমাকে তাহলে আদিত্য রঞ্জনের ভিডিওতে যেতে হবে, অথবা গগন প্রতাপও দেখতে হবে। ফর এক্সাম্পল, তার ভিডিও থেকে তোমাকে সেই টাইপের অঙ্ক দেখতে হবে। এটা আদিত্য রঞ্জন বলে না, যারা ধরো আরও অনেকের ভিডিও দেখতেই পারো, ওই পার্টিকুলার টাইপের অঙ্ককে যারা ওইভাবে সমাধান করেছে, এরকম যদি ইউটিউব ভিডিও তুমি দেখতে পাও, তাহলে তুমি দেখবে যে সেখানে তোমার একটা আইডিয়া হবে। অথবা তুমি ধরো কোনো জায়গায় কোনো কোর্স নিয়েছো, সেই স্যার বা ম্যাডাম যদি সেইভাবে তোমাকে ব্যাপারটা করে দিয়ে থাকে, তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এটা আসলে কি করা হয়েছে তার পেছনে। কিন্তু যদি সেটা একটা ট্র্যাডিশনাল ওয়েতে করে দেওয়া থাকে, যেমন অনেক ক্ষেত্রে এবার যদি দেখতে হবে ট্র্যাডিশনাল ওয়েতে রয়েছে, যেমনটা তোমরা দেখে বুঝতে পারবে যে হ্যাঁ এটাই এর পিছনে এই কনসেপ্টটা রয়েছে, সেগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা তোমার হবে না।
ঠিক আছে, আশা করছি আমি বোঝাতে পারলাম বিষয়টা। তো এটা তুমি বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাবে। বাকি এই বইটার সমাধান আমার বেশ ভালো লেগেছে, কারণ শুধু প্রশ্ন নিয়ে আমার লাভ নেই, সমাধানটা ম্যাটার করে। তো সেগুলো দেখলাম সমাধান বেশ সুন্দর রয়েছে। আর প্রত্যেকটা ক্ষেত্রে যে টপিক ওয়াইজ ভাগ করা আছে, প্র্যাকটিসের জন্য খুবই ভালো। শুধুমাত্র এসএসসি বলে না, তুমি যদি অন্য যে কোনো পরীক্ষার প্রিপারেশন নাও, তুমি অঙ্ক তো আলাদা হয়ে যাবে না সবার ক্ষেত্রে, কিছু হয়তো লেভেল আলাদা হতে পারে, একটু হার্ড বা একটু তোমার লাইট হলো, বাট অঙ্ক তো অঙ্কই, পার্সেন্টেজ হোক, প্রফিট অ্যান্ড লস, সব পরীক্ষার ক্ষেত্রে কম বেশি আছে। ঠিক আছে, তো তার জন্য প্র্যাকটিস তুমি করতে পারবে। এবার যেমন ধরো ফর এক্সাম্পল, এই যে যেমন 1 নম্বর এই অঙ্কটা আনসার সি আছে, এটা দুটো ব্যাপারে করা আছে। একটা এইভাবে করা আছে, ঠিক আছে, এটা পার্সেন্টেজ দিয়ে করা আছে দেখতে পাচ্ছি, আর একটা এখানে দেখতে পাচ্ছি রেশিও দিয়ে করা আছে। তো তুমি হয়তো দুটোই জানবে, বা তুমি হয়তো এটার সাথে অকিবহাল, এটার সঙ্গে অকিবহাল নয়, এটা দেখতে গিয়ে তুমি বুঝতে পারো যে এটা তো এইভাবে করা যেতে পারে। ঠিক আছে, তো এরকম বিভিন্ন ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে বিষয়গুলো এমনভাবে সমাধান করা তুমি বুঝতে পারবে। আর যেখানে বুঝতে পারবে না সেখানে হয় তোমাকে তাদের সেই টাইপের ভিডিও ফলো করতে হবে, অথবা তুমি যদি কোনো কোচিং ইনস্টিটিউটে পড়ো বা কোনো স্যারের কাছে বা ম্যাডামের কাছে পড়ো, তিনি তোমাকে তখন বলে দিতে পারবেন যে এর পেছনে কি করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে, বা এখানে কোন শর্ট ট্রিকটা অ্যাভেলেবেল হয়েছে আর কি। তো আশা করি বিষয়গুলো তোমাদের বোঝাতে পেরেছি। বাকি তো এই ধরনের বই বেশি কিছু দেখানোর আমার নেই। ঠিক আছে, ভালো বই আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, বেশ সুন্দর বই। আমি অনেকদিন পর এটার ভিডিও করলাম, এবং ইনফ্যাক্ট ভিডিও করছি অনেকদিন পর, বেশ অনেকটা গ্যাপ দিয়েছি। ঠিক আছে, কিছু কিছু চ্যাপ্টার আমি দেখেছি, দেখেই আমি আমার এই ওপিনিয়নগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি এখন। তো আর বিশেষ কিছু দেখানোর মতো আমার এখানে নেই। আজ আমরা বলছিলাম যে বিভিন্ন আনসার কি শুরুতে এরকম দেখতে হবে, এরকম বিষয়গুলো রয়েছে, ভালো ব্যাপার। তো এই হচ্ছে বিষয়। ঠিক আছে, তা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। এবং যেমনটা আবারও রিপিট করছি, কোনো রকম অঙ্কের প্র্যাকটিসের বই থেকে থাকলে আবারও যেটা নিতেই হবে এরকম ব্যাপার নয়, কিন্তু এটা ইটসেলফ একটা ভালো বই আমার মনে হয়েছে। তো পরের দিকে একটু দেখিয়ে দিই, যেমন এখানে এগুলো সব ট্রিগোনোমেট্রি, এগুলো সব রয়েছে সমাধান আকারে। ঠিক আছে, তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগে থাকতে পারে। আরও কোন কোন ভিডিও দেখতে চাও বলবে, আমি তো অনেক ভিডিও পেন্ডিং আছে, আমার করা হয়ে উঠছে না। তবে আমি আমার ইউটিউব চ্যানেলে যখনই কোনো নতুন বই আসছে তার আপডেট দিয়ে দিচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ সেটা। পরে যখন সম্ভব হবে আমি অবশ্যই সেগুলোর যেগুলো আমার মনে হয় ভিডিও করা যেতে পারে আমি করব। ঠিক আছে, তাহলে চলো, তোমাদের সকলের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার আগামী ভিডিওতে।